এক্সাম দিয়ে সব দেখে দেখে লিখি, এটাও তো ঠিক না। আমাদের তো একটা নিজেদের পরিচয় পরবর্তীতে আনতে হবে। এক না এক সময় মুখস্থ জ্ঞানটা একবারে চলে যাচ্ছে একবারে। আর ওই যে কাগজ দেয়, গ্রাফিক করতে দেয়, এগুলো ঠিক, এগুলো দিয়ে সাধারণ জ্ঞানটা বাড়ে। কিন্তু আসলে যে আমাদের পড়ালেখাটা একবারে নাই হয়ে যাচ্ছে, সবাই ওই মোবাইলের ভিতরে আছে, আবার প্রশ্ন আগের দিন রাতে ফাঁস করে দেয়। এটা কিরকম? এটা তো একবারে লো বাজেট টাইপের হয়ে যায়। শিক্ষার মানটা রইল কই? শিক্ষা কারিকুলামকে নিয়ে আমাদের দেশে যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, এটার কারণটা কি? তোমাদের কতটুকু দাবি? আমরা চাই আমাদের এই নতুন শিক্ষাক্রমটাকে বাদ করা হোক, কারণ এটা দ্বারা আমাদের পড়ালেখা কিছুই হচ্ছে না। আমরা সারাদিন মোবাইলের ভিতরে ঢুকে রয়েছি। ঠিক আছে, এই শিক্ষাক্রমে ট্রান্সজেন্ডার দেওয়া হয়েছে এবং আমাদের ধর্ম বইয়ে আমাদের ধর্ম মানে নৈতিক শিক্ষা কিছুই দেওয়া নেই, সব আজে বাজে জিনিস দিয়ে রাখছে। আমরা যে ধর্ম পরীক্ষাটা দিয়েছি ওটার মধ্যে ধর্ম সম্পর্কে কিছু ইতিহাস বিজ্ঞান নিয়ে দিয়ে রাখছে, ধর্ম বিষয়ে কোনো কিছুই ছিল না। আর আমরা এই নতুন কারিকুলামটাকে আর চাই না, আমাদের আগের কারিকুলামকে আবার ফিরিয়ে দেওয়া হোক। এই যে আমাদের ইসলাম ধর্মের বইয়ে মূর্তিদের ছবি দিয়ে যে ধরনের এগুলো চ্যাপ্টারগুলো তৈরি করা হয়েছে, এটা কি তোমরা কি রাখতে চাও না বাতিল? না, আমরা বাতিল চাই। এটা আমরা এই কারিকুলামই চাই না, আমরা আমাদের আগের কারিকুলাম ফিরে চাই। তারপরে বিভিন্ন সময় কাগজ দিয়ে এটা বানিয়ে আনতে বলে, ওই নৌকা বানিয়ে শেখানো বলে, রান্না শেখানোর কথা বলে। আমাদের তো কোনো পড়ালেখাই নেই, সারাদিন আমাদেরকে ভাত রান্না করে, এগুলো ঠিক না। তোমাদের শিক্ষিকা কি এগুলো নিয়ে প্রতিবাদ করে না শুধু তোমরাই করছো? আমরাই করছি। শিক্ষিকারা কি বলে? শিক্ষকরা শিখতে পারবে, হ্যাঁ মানে বলে কি আগের কিছু থেকে তোমরা এখন বেটার কিছু শিখছো, মানে আগের কারিকুলাম যা শিখো না এখন নতুন কারিকুলাম তা শিখতেছো তোমরা। এটা খারাপ না, যদিও এটা ঠিক, কারণ এটা মানে একটু সাধারণ জ্ঞানটাকে আর কি বাড়ে। কিন্তু পড়ালেখা যে একবারে নাই করে দিছে এটাও তো ঠিক না। আমরা